জুনিয়র সাকিব খান ওই ছেলেটাকে তো আপনারা সবাই চিনেন তাই না? না মানে আমি শুনছি ওর নাকি টুনটুনি নাই, টুনটুনি নাকি অর্ধেক ওইরকম করে দিছে, তারপরে ওর কাছে কেন চেংড়ি এত যায়? মানে মেয়েগুলা এর কাছে এত যায় কেন? মানে বুঝলাম না, আমি বুঝলাম না। নাকি মেয়েগুলার চরিত্রের প্রবলেম, সেটা একটু কমেন্ট সেকশনে জানাই দেন। আমি ড্যাম শিওর, আমি পিটি শিওর, আমি ইনশিওর মেয়েগুলার চরিত্রের প্রবলেম ভাই, চরিত্রের প্রবলেম। মানে একটা মেয়ের যদি বিন্দু পরিমাণে লজ্জা শরম থাকে, বিন্দু পরিমাণে ইজ্জতের মূল্য থাকে, সে কখনোই জুনিয়র সাকিবের সাথে যা ভিডিও করবে না। আই মিন তার ভেতরে যদি শস্যা পরিমাণও ইজ্জত থাকে, তার মানে বোঝা যাচ্ছে এদের ভিতরে বিন্দু পরিমাণে লজ্জা শরম নাই, যে যে মেয়েগুলো এর কাছে যায়। আর যাদের ভিতরে লজ্জা শরম নাই, যাদের ভিতরে ইজ্জত নাই, তাদেরকে নিয়ে কি কথা বলি বলেন? তাদেরকে নিয়ে কিছু বলার আছে? মানে আমি বুঝলাম না ভাই, বাংলাদেশে এত এত ছেলে থাকতে, এত এত ইয়াং জেনারেশন থাকতে, তারপরেও শুধু সাকিব মুখী সাকিব মুখী সাকিব মুখী। কেন ভাই, কেন? কেন? যে ছেলেটা টুনটুনির প্রবলেম, টুনটুনি অর্ধেক নাই, তারপর মেয়েরা এর কাছে যাচ্ছে, বুঝলাম না, বুঝলাম না। হোয়াট ইজ রিজন? এই যে বেশি দিন হলো না তো, কিছুদিন আগে ইকরা নামে একটা মেয়ে তার সাথে আসলো, তার নাকি বউ হয়, তার নাকি এটা হয় সেটা হয়, হুটা হয় ফুটা হয়, সে ভাইরাল হয়ে গেল, সে এখন চলে গেল। ঠিক আছে, চলে যায়, ওর মতো ইন্টারভিউ দিচ্ছে, এর মতো ইন্টারভিউ দিচ্ছে। মানে ভাই এরা সোশ্যাল মিডিয়াটা মানে পুরো বস্তি বানাই ফেলছে, পুরো বস্তি বানাই ফেলছে। মানে এদের ভিডিও যে কেন ফেসবুক সাজেস্ট করে আমার আদৌ মানে বুঝে আসে না। তা গাইস, এদেরকে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে একটু কমেন্ট সেকশনে জানাই দিন। এদেরকে নিয়ে আমার কোনো আর মন্তব্য নাই, ঠিক আছে? এদেরকে নিয়ে আমি যতই বলবো কথা শেষ হবে না। আমার মানে খালি ইচ্ছা করবে যে একটার পর একটা খালি মাথা গরম করা কথা বলি, বাট জানেন তো বলতে চাইলেও আমরা বলতে পারবো না, ঠিক আছে? তাই ভিডিওটা এতটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।